আমরা আজকে যাচ্ছি রাজরাপ্পা, ঝাড়খণ্ড। অনেক দিন থেকে প্ল্যানটা ছিল কিন্তু যাওয়া হয়নি। আজকে অনেক দিন পর টাইম হয়েছে, তাই আমরা সবাই বন্ধুরা মিলে বেরিয়েছি। আজ যাচ্ছি রাজরাপ্পা, দশম ফলস যাওয়ার আছে। দেখি কোথায় কোথায় যেতে পারি, দেখিয়ে দিচ্ছি। আমাদের সব রেডি আছে। আমাদের সাথে যাচ্ছে এই অ্যাপাচিটা, আমার ভাইয়ের। আর এটা তো জানোই আমার নন্দী। আমাদের মন্দির রয়েছে, এই যে কেটিএম আরসি রয়েছে। এটা কেটিএম আরসিটা হচ্ছে যে সুমন হেমব্রম, আমার বন্ধুর। আর একজন আসছে, ও হচ্ছে পাগল। আমরা 1 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি তার জন্য। কোনো মানে সত্যি এইভাবে ছেলেরা, এই ছেলেগুলোর জন্যই মানে আমাদের ট্যুরটা খারাপ হয়ে যায়। আর কিছু বলার নেই আমার। এখনও পর্যন্ত আসেনি, যার জন্য দাঁড়িয়ে আছি। থাক, ওর গাড়ি পরে রাস্তায় দেখানো হবে। এই মুহূর্তে আমরা বেরিয়ে যাব, আর লেট করব না। বাকি কথা রাস্তায় হবে। বাই বন্ধুরা। হাই ফ্রেন্ডস, এখন আমরা আছি গুপ্তমণিতে। গুপ্তমণি মন্দিরের সামনে আছি। একটু অনেকটাই লেট হলো আমাদের আসতে। ব্রেকফাস্টও করা হয়নি আমাদের। এর কিছুক্ষণ পরে ব্রেকফাস্ট করবো। এই যে আমাদের তিনটা বাইক আমাদের দাঁড়িয়ে আছে। আর একজন একটু আগে চলে গেছে, ওর একটু তাড়া ছিল, তাই ও একটু আগে চলে গেছে। ওকে এর পরের স্টপেজে ওকে নিয়ে করে আর আমরা বেরোবো। বাই। হাই বন্ধুরা, আমাদের 130 কিলোমিটার মতো রাইড হলো। তো আমরা বাড়ি থেকে ব্রেকফাস্ট করে বেরাইনি, যার জন্য ব্রেকফাস্টটা এখন করতে হবে। একটা হোটেলের মধ্যে দাঁড়িয়েছি, হোটেলটা দেখাচ্ছি। তো হোটেলওয়ালাই বলছে এক কাজ করুন, গাড়িগুলো ছাবার মধ্যে রেখে দিন। তাই গাড়িগুলো এখানে ছাবার মধ্যে রেখে দিলাম। আর রেস্টুরেন্টে যাবো, একটু খাওয়া দাওয়া করব। নেক্সট আবার 110-15 কিলোমিটার গিয়ে আবার লাঞ্চ করবো ভাবছি। দেখি এখানে কি করে। অনেকে বলছে লাঞ্চ করে নেব, আমি তো ভাবলাম ব্রেকফাস্ট করব। তো টাইমটা অনেকটাই হয়ে গেছে, যার জন্য ওরা বলছে লাঞ্চ করবে। এবার দেখা যাক কি হয়। দেখুন আমরা হোটেলের কি অবস্থা করেছি। হোটেলের একটা টেবিল আমাদের বুক, আর একটা টেবিলও আমাদের বুক, আর একটা টেবিলেই যে আমরা সব বসে আছি। এখনও খাবার আসেনি, খাবারটা আসুক। কি মাঙাচ্ছে দেখি, খাওয়া দাওয়া করে নিতে হবে। এই যে বোম্বে রোড, এখান থেকে চান্ডিল ড্যাম আমাদের বেশি নয়। এখান থেকে চান্ডিল ড্যাম আমাদের পড়ে যাবে 60 কিলোমিটার, মাত্র 60 কিলোমিটার। এই যে ধাবা, এই ধাবাতে যে সব রয়েছে, এই ধাবাতে গিয়ে খাওয়া দাওয়া করব। ধাবাটা মোটামুটি ভালো লাগছে দেখতে, যে সব হাতটা ধুচ্ছে, সব প্রোগ্রামে বসছে। কি খাওয়া যায় দেখা যাক। খাওয়া দাওয়ার আইটেমটা নিয়ে আপনাদের সামনে আসছি, দাঁড়ান। নিশ্চয়ই। সব ছাড় করে আছে, চল বলছি কালকে আমি স্বপ্ন জানিস তো, আমরা সব বাইকে করে গেছি, দার্জিলিং ঘুরতে গেছি। চল আগে সেই জলপ্রপাত দেখতে পাচ্ছি। এখানে ট্যাঙ্কটা ফুল করে নিচ্ছি গাড়ির, কারণ আমরা রয়েছি এখন ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে তেলের দামটা কম। এখানে তেল আছে 97, তাই ট্যাঙ্কটা ফুল করে নিচ্ছি। আমাদের বেঙ্গলের থেকে রেটটা কম আছে। কত টাকা তেল লাগে দেখা যাক লাস্ট পর্যন্ত। তেল একদম ছিল না গাড়িতে, খুব কম তেল ছিল, তাই ট্যাঙ্কটা ফুল করা হচ্ছে।
ট্যাঙ্ক আমাদের ফুল হয়ে গেছে। এখানে 9 লিটার তেল নিয়েছিলাম আর 955 টাকার মতন তেল লাগলো আমাদের ট্যাঙ্কটা ফুল হতে। তেল নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তাতে। খুবই সুন্দর রাস্তা। এখান থেকে আমাদের ডেস্টিনেশন 139, 139 কিলোমিটার এখনো বাকি আছে। এই যে ভিউটা দেখতে পাচ্ছেন, এই ভিউটা হচ্ছে দলমা। আমরা এখন দলমা ক্রস করলাম। দলমা ক্রস করার পরে রাস্তাটির এই সৌন্দর্য। দলমা ক্রস করার পরে রাস্তার চার সাইডে শুধু পাহাড় আর পাহাড়। খুব সুন্দর রাস্তা, পাহাড় পর্বতে ঘেরা। এই সমস্ত রাস্তাতে রাইড করার খুব মজা। যদি আপনারাও পারেন এই রাস্তাতে এসে একটা রাইড নিন, খুবই মজা পাবেন। খুব সুন্দর রাস্তা, ভিউটা দেখতেই পাচ্ছেন আপনারা। এখান থেকে চান্ডিল পেরোনো পর্যন্ত সেম একই রকম পাহাড় পর্বত দিয়ে ঘেরা রয়েছে। ভিউটাই সেই আলাদা লেভেলের। এখন আমরা পৌঁছে গেছি চান্ডিল। এই চান্ডিলের ভিউ, এটা হচ্ছে চান্ডিলের ভিউ। আপনারা যদি কোনোদিনও চান্ডিল আসেন তাহলে এই ভিউটা দেখতে পাবেন। চান্ডিলের রাস্তাটাও খুব সুন্দর, এটাও সেম পাহাড় পর্বত দিয়ে ঘেরা। খুবই সুন্দর ভিউ আছে, দেখুন আপনারা ভিউটা। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তার সাইডে বর্ডার করে দেওয়া আছে। এই বর্ডারটার কারণ হচ্ছে, আমরা দেখলাম এখানে একটা ওয়ার্নিং দেওয়া আছে, এলিফ্যান্ট জোন। এই এরিয়াটাতে প্রচুর হাতি ঘোরাঘুরি করে, যার জন্য রাস্তার মধ্যেই দেওয়ালটা দেওয়া হয়েছিল, যাতে হাতি রাস্তার মধ্যে না আসতে পারে। আর এখন আমরা অনেকটা সামনে পৌঁছে গেছি রাজরাপ্পার। খুবই সুন্দর পাহাড়ে ঘেরা রাস্তা। এই রাস্তায় রাইড করার মজাটাই আলাদা। দেখতেই পাচ্ছেন এই পাহাড়টি খুব সুন্দর।
যে সাইনবোর্ড দেওয়া আছে এখানে দেখা যাচ্ছে আমাদের ডেস্টিনেশন আর 62 কিলোমিটার, 62 কিলোমিটার। অনেকটা রাইড করার পরে মুহূর্তে আমরা রুমে পৌঁছেছি, একটা হোটেল নিয়েছি। আজ রাত এখানেই হোল্ড করব। আজ রাত এখানে হোল্ড করার পরে কাল সকালে হুডরু ফলস আর দশম ফলস যাব। রুম মোটামুটি ঠিকই আছে, একটা রুমেই আমরা ছিলাম সবাই। আর রুমের ভাড়াও বেশি না, 700 টাকার মতো রুমের ভাড়া নিয়েছে। রুমের ভাড়াটাও বেশি না। তো সকালে দেখা হবে যখন বেরোবো। প্রচুর টায়ার্ড ফিল হচ্ছে আর ভাল লাগছে না, ঘুমিয়ে পড়বো এখন। বাই। গুড মর্নিং বন্ধুরা, সকাল হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের বাইকগুলো হোটেলের ভিতরে রয়েছে। আর এখন আমরা পুজো দিতে যাব রাজরাপ্পা ছিন্নমস্তক মন্দিরে। তো আমরা যে হোটেলটাতে ছিলাম ওখানে আমরা প্রসাদ নিয়ে নিচ্ছি। প্রসাদের প্যাকেজ রয়েছে, আমরা 100 টাকার প্যাকেজ নিয়েছি। 100 টাকার প্যাকেজে কি কি দেয় দেখি। ওই 100 টাকার প্যাকেজের মধ্যে যা যা হবে ওই প্যাকেজটা নিয়ে আমরা যাব মন্দিরে পুজো দিতে। আমরা প্রসাদ নিয়ে বেরিয়ে পড়লাম। এখানে চান করার জায়গা রয়েছে। যারা স্নান টান সেরে পুজো দিতে যাবেন ভাবছেন তারা এখানে চান করে, এই অনেক বড় মার্কেট রয়েছে, এখানে প্রসাদ নিয়ে আপনারা মন্দিরের উদ্দেশ্যে বেরোতে পারেন। এটা মন্দিরের উপর থেকে মন্দিরের পেছনের ভিউ। মন্দিরের ব্যাক সাইডেও খুবই সুন্দর জায়গা রয়েছে, বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে, খুবই সুন্দর জায়গা। এটা আমরা মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি। এখানে এরকম লাইন করে ভিতরে যেতে হয়। আর দেখতে পাচ্ছেন আপনারা কতটা ভিড় রয়েছে মন্দিরে। আমরা ওই 11টা নাগাদ মন্দিরে পৌঁছেছিলাম, তার মধ্যে এত ভিড় রয়েছে। তো মোটামুটি যাক, কিছু সময় কাটানোর পরে আমরা মন্দিরের অনেকটা সামনে পৌঁছে এসেছি। আর হয়তো কিছু টাইম লাগবে মায়ের দর্শন পেতে। মন্দিরটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা মন্দির আর খুবই নামকরা মন্দির রাজরাপ্পা। পিকনিক সিজনে অনেকেই পিকনিক করতে আসেন এই জায়গাতে। এখন আমরা পৌঁছে গেছি মন্দিরের গেটে। মন্দিরের গেটে ঢুকবো। দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে। জয় মাতা দি লেখা আছে, মা ছিন্নমস্তকা। এটা ফুল দিয়ে পুরো সাজানো রয়েছে। এই গেট দিয়ে আমরা প্রবেশ করব মন্দিরে। এখন এই গেটটা দিয়ে ঢুকলাম মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরের পুরো জিনিসটাই দেখানোর চেষ্টা করব, কিন্তু মায়ের দর্শনটা করাতে পারবো না, কারণ ওখানে ছোট্ট গলির মধ্যে ঢুকতে হচ্ছে, ভেতরে অন্ধকার রয়েছে আর ফোনও অ্যালাউ করছে না। তাই মায়ের দর্শনটা করাতে পারবো না, বাকি ভিউ সব দেখিয়ে দেবো আপনাদেরকে। এখানে দেখতেই পাচ্ছেন ব্রাহ্মণরা রয়েছে কিছু। এখানে ওরা সিদ্ধি লাভের জন্য প্রার্থনা করছে মায়ের কাছে। এখানে এই জিনিসটাই হয়, সিদ্ধি লাভ করেন। আর চললাম আগের দিকে। এই যে এখানে রয়েছে মায়ের মন্দির। এখানে আমরা ঢুকলাম কিন্তু ক্যামেরাটা অ্যালাউ করলো না। মন্দির থেকে বেরিয়ে নিচে অংশটা, এখানে এই জায়গাটাতে বলি দেওয়া হয়। আর ওখানে যেখানে লাইন দেখছেন আপনারা, ওখানে হচ্ছে প্রসাদের ব্যবস্থা রয়েছে। ওখানটায় নারকেল যে যার নিজেকে ফাটাতে হয়, ফাটিয়ে যে যার প্রসাদ নিজেই নিয়ে সোজা এখান থেকে বেরিয়ে পড়তে হবে। বাস এটাই আমাদের ছিল রাজরাপ্পার ব্লগ। এখানেই আমি ব্লগটা শেষ করলাম। মন্দির কমপ্লিট। আর এখান থেকে যাব হুডরু ফলস, তার জন্য নেক্সট ভিডিও আসছে।